আপনার নামাজ শেষ এরপরে তো যেটা সম্মিলিত মুনাজাত করতেছে বা মিলাদ করতেছে, এই যে জুমার নামাজের সাথে যে এতগুলা বেদাত সংযুক্ত হইল, তা এই নামাজ বা এই আমলটা আমাদের কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই আমলটুকু বলা যেতে পারে যেটুকু সুন্নাহ সম্মত সেগুলো গ্রহণ হবে, যেগুলো সুন্নাহর সাথে মিলে না রাসূলের তরিকা নেই সেগুলো প্রত্যাখ্যাত হবে। ডক্টর সাইফুল্লাহ সাহেবও এই ব্যাপারে এতটুকু আমরা বলবো, বাড়াবাড়ি করে বলবো না যেগুলো সবই বাতিল, মানে জমাটাই বাতিল এরকম বলা ঠিক না হবে না। তবে যতটুকু বেদাত ততটুকু প্রত্যাখ্যাত, ততটুকু প্রত্যাখ্যাত। যেমন কেউ নামাজ পড়তে গিয়ে নাওয়াইতান সাল্লে বলেছে যে নামাজটা শুরু করেছে কিন্তু ওইভাবেই বেদাত দিয়ে শুরু করেছে, তো এতে কি নামাজটা পুরোটা বাতিল হয়ে যাবে? না, পুরো বাতিল হবে না ইনশাআল্লাহ, তবে তার নেকি অবশ্যই কমবে। আর ওই কাজের কারণে ওখানে সে কোনো নেকি পাবে না, ওটা প্রত্যাখ্যাত আমল, কারণ ওটাকে সুন্নাহ মনে করলে সে গুনাহগার হবে। এটাই হলো মানে ইনসাফের কথা। আর আসলে বেদাতের দিক থেকে কোনো প্রকার নাই, কুল্লু বেদাতিন দালালাহ, প্রত্যেক বেদাত হলো গুমরাহি, কুল্লু দালালাহ ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি জাহান্নাম, তার পরিণতি হলো জাহান্নাম। সুনান নাসাইর হাদিস, সহিহ ইবনে খুজাইমাতে এসেছে। হ্যাঁ, প্রত্যেক খুতবার শুরুতে এগুলো পাওয়া যায়। তো এর অর্থ হলো যে বেদাত কোনো কল্যাণ নেই। তারপরে বেদাতকে তার পরিণতগত দিক থেকে, মানে পাপের কম বেশির দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বেদা মুফাসসিকা, একটা হলো বেদা মুকাফফিরা, মানে এমন বেদাত যে কাফের করে দিবে, এমন বেদাত যে ফাসেক করে দিবে, মানে ফাসেক হবে, কাফের হন ফাসেক হবে। তো বিশেষ করে ওই জাহমিয়াদের বেদাত, অতীতের বেদাতি দল, এবং আরও এখনও যারা আছে, মনে করেন যে এই মাজার পূজা যারা করছে, কবরের সেজদা করছে, কবরস্থ ব্যক্তির নিকটে যারা চাচ্ছে, তো এগুলো একদিক থেকে বেদাত, কারণ এগুলো রাসূল সুন্নাহ বিরোধী, আল্লাহ রাসূলের আদর্শ এগুলো নাই। তো এগুলো বেদাত একদিক থেকে, একদিকে শিরিক। তো এদের অবস্থা হলো যে এরা এই বেদাত করার কারণে অনেকে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, এগুলোকে বেদাতে মুকাফফিরা বলা হয়। জাহমিয়াদের কথা, আল্লাহর সিফাতকে, আল্লাহর নামকে তারা অস্বীকার করে, না না আল্লাহর কোনো নাম নাই, আল্লাহ আল্লাহ, নামও অস্বীকার করে, আল্লাহর গুণও অস্বীকার করে, হ্যাঁ এগুলো অস্বীকার করে। এদেরকে অনেকে বলছে যে এই জাহমিয়া দলটা হলো কাফের। কিন্তু সাধারণ পাবলিক যদি ভুল করে, তাদের অনুসরণ করে, হয়তো পাবলিকের অনেকেরই মাপ থাকবে, কিন্তু যারা এগুলো লিড দেয় গুমরাহিতে, এদের অনেককে কাফের বলা হয়েছে, ঠিক আছে? তো এগুলো বেদা মুকাফফিরা। তো বেদাত সবই গুমরাহি, মানে কোনোটাই জান্নাতের পথ না, কিন্তু এরপরও হুকুমগত দিক থেকে দুটো প্রকার করা হয়েছে। তো এই জাতীয় বেদাতগুলি, যেগুলো নাওয়াইতানের মতো ইত্যাদি আছে, এগুলো বেদাত বলা যেতে পারে লঘু, যদিও গুমরাহি, কিন্তু এগুলোর কারণে কেউ কাফের হবে না, যদিও এটাও তাদের অপরাধ, মানে গুমরাহির দিক থেকে ঠিক আছে, মানে এটাও পথভ্রষ্টতা, জান্নাতের পথ হারিয়ে ফেলার নামান্তর। কোনো বেদাতই জান্নাতে নিয়ে যাবে না আমাদের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, ইয়াকুম মুহাদাসাতুল উমুর, তোমরা সতর্ক সাবধান থাকবে মুহাদাসাতুল উমুর, মানে ধর্মীয় নিত্য নতুন বস্তু থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন বিষয় ধর্মীয় বিদআহ। এরপর একটা বলছে কুল্লা বিদআহ দালালাহ, সমস্ত বিদআত হলো গুমরাহি, আর সমস্ত গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। তো এভাবে আমরা বেদাতকে দুই ভাগে ভাগ করতে পারি। সেই হিসেবে আমরা বলতে পারি যে এই নামায়িত ইত্যাদি এই বেদাতগুলি এমন বেদাত যে এগুলোর কারণে মানে সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে এমন নয়, কারণ এগুলো বেদা এজাফে, এগুলো অ্যাড করা বেদাত, মানে যতটুকু কাজ করছে এই জাতীয় সবই যে বেদাত তা নয়, কিন্তু কিছু আছে এমন যে শুরু থেকে শেষ পর্যন্ত বেদা, যেমন বাঁশি বাজিয়ে গান গাওয়া, আল্লাহর জিকির করা, এগুলো বিদআত। তো এইভাবে যেগুলো মানে কোনোটাই মানে সুন্নাহসম্মত হয় না, কিন্তু কিছু আছে এমন সুন্নাহর সাথে অ্যাড হয়ে গেছে, যেমন ফরজ নামাজের পরে
ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? জিকির করতেন। এবং আল্লাহ নিজে বলছেন, ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যেমন যখন কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যখন তোমরা সালাত কমপ্লিট করবে, ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির করো, কিয়ামান ওয়া কুউদান, দাঁড়িয়ে বসে, ওয়া আলা জুনুবিকুম, এবং পার্শ্বদেশে শুয়ে, মানে জিকির করার কথা বলা হয়েছে ফরজ সালাতের পর। কিন্তু অনেকেই আমার দেশের অভ্যাস আছে, ইমামের অভ্যাস, মুক্তাদিরের বদভ্যাস, এই একই বদভ্যাস, ফরজ নামাজ শেষ হলে ওরা কি মোনাজাত করে। এই মোনাজাতের কারণে নামাজটা তো নষ্ট হবে, নামাজটা বিদআত হবে না। কারণ নামাজ তো শুরু হয় তাকবীর দিয়ে, সালাম ফিরার মাধ্যমে শেষ, শোনো আবাদত হাদিস থেকে প্রমাণিত। তো নামাজ শেষ করে দেওয়ার পরে এটা সংযুক্ত বিদআ ইজাফিয়া বলা হয়, এটা অ্যাড করে দিয়েছে। এই কারণে নামাজটা বাতিল হবে না, দোয়া বাতিল হবে। হ্যাঁ, তবে তার ওই তরিকাটা প্রত্যাখ্যাত হবে, সে অ্যাড করেছে এটা। তো অনেক সময় আমরা ওই একটু বেশি, মানে বেশি পাওয়ার দেখে বেশি বাড়াবাড়ি করে বলে ফিরি আমাদের কেউ কেউ, যে ও রোজই শুরু হয়েছে ইয়ে দিয়ে, বেদা দিয়ে অজু বাতিল অথবা নামাজ বাতিল মানে কি বেনামাজি মানে কাফের। এইভাবে একটার পর একটা সাজিয়ে টাজিয়ে মানে এই পরিণতিতে নিয়ে যায়, ঠিক না। মানে কথায় বলে মান্তেক, যারা মানে তর্কশাস্ত্রের এমন কিছু সূত্র আছে যার মাধ্যমে এটা খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। যেমন মুরগি খায় গু, আযযাকুমুল্লাহ, আর মুরগিকে খায় মানুষ, অতএব মানুষ গু খায়, এটা হলো। এই জন্য শাইখুল ইসলাম আমি বলছে যে এই মান্তেক পড়াই ঠিক না। এটা এমন একটা বিদ্যা যে যারা জ্ঞানী তাদের দরকার নাই, আর যারা জাহেল তারা বুঝবেও না। যারা মাথা ভদ্দা, মানে ব্রেন পাচা, ওরা বুঝবে না, কোনো প্রয়োজন নেই। অবশ্য বিভিন্ন মান্তেকের অনেক জোর দেওয়া হয়, এটা কোনো বিদ্যাই না। তো আশা করি বুঝতে পেরেছেন যে ইনসাফের সাথে কথা বলতে হবে, যে বেদআতের পরিণতি দিক থেকে সমান হলো। বেদআত মানে দুই প্রকারের নিয়েছেন ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম নিয়েছেন, যে একটা কাফের পর্যায়ে বেদআত, একটা হলো ফাসেক পর্যায়ে নিয়েছে, এরকম বেদআত। আর এগুলোর মাঝে কিছু ওই যেগুলো রয়েছে এগুলো অ্যাডকৃত বেদআত। তো যেগুলো অ্যাড হয়েছে মানে সুন্নাতে ইবাদতের সাথে, এগুলোর অ্যাডের জায়গাটাই বেদআত, এইটুকু বাতিল হয়ে যাবে, কিন্তু মূল ইবাদতটা ঠিক থাকবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম।